এইবার আসো হচ্ছে বেগ। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে বেশি ভাবায় বা যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা করতে হয় সেটা হচ্ছে বেগ। কি কারণে বেগ নিয়ে আমাদেরকে একটু বেশি চিন্তা করতে হয়? খেয়াল করো যে আমরা যখন একমাত্রিক গতি পড়েছিলাম বা বুঝেছিলাম, তখন আমরা দেখিয়েছি যে একমাত্রিক গতি হচ্ছে সে ভূমি বরাবর কত দূর গেল, সেটা একটা একমাত্রিক গতি, বা সে উপরের দিকে কতটুকু উঠলো। এটা হচ্ছে একমাত্রিক গতি ছিল। তো দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে তাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি করা হয়, এই যে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, তাই তো? এখন থিটা ডিগ্রি কোণে এই যে বলটাকে নিক্ষেপ করা হলো, এইখানে তাকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয়। তার মানে এই বেগেরই একটা হচ্ছে অ্যাঙ্গেল আছে। বেগেরই একটা কি আছে? অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের কারণে কিন্তু দ্বিমাত্রিক গতি নামকরণ হয়েছে, বা একটু ঝামেলা। তাহলে বেগটা যেহেতু অ্যাঙ্গেলে, সুতরাং এই বেগটা নিয়েই আসলে ঝামেলাটা বাড়ে, বা বেগটা নিয়ে বেশি আলোচনা করতে হয়। একটু আগে আমরা দেখেছিলাম যে অভিকর্ষীয় ত্বরণ জি, সে সোজা নিচের দিকে কাজ করে, তাই না? তার মানে সে আসলে একটা একমাত্রিক ডিরেকশন, যে সোজা নিচের দিকে। তো বেগের ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে বেগ একটু অ্যাঙ্গেলে কাজ করে। সে আনুভূমিক দিকেও কাজ করতেছে না, উলম্ব দিকেও কাজ করতেছে না, সে কাজ করতেছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল। তাহলে এই ধরনের যদি সিচুয়েশন হয়, ঠিক আছে, এই ধরনের যদি কোনো সিচুয়েশন হয় যে কোনো একটা জিনিস অ্যাঙ্গেলে কাজ করতেছে, তখন আমরা কি করি যে তাকে ওই অ্যাঙ্গেলটাকে সরিয়ে, ঠিক আছে, থিতাটাকে সরিয়ে তাকে আমরা এক্স এক্সিসে নিয়ে আসি, আনুভূমিক দিকে নিয়ে আসি এবং উলম্ব দিকে নিয়ে আসি। ঠিক আছে? কেন? কারণ স্যাররা যখন আমাদেরকে ম্যাথ করতে বলবে, তখন বলবে যে সে এই বলটা এইখান থেকে এইখানে সোজা কত দূর গেল, বা সোজা কত দূর উঠলো। হাতের প্রশ্ন হবে এরকম, সোজা কত দূর, এক্স এক্সিস বরাবর কত দূর গেল, ওয়াই এক্সিস বরাবর কত দূর গেল। কিন্তু আমাদের এই যে বেগটা হচ্ছে অ্যাঙ্গেলে। তাহলে আমাদের ফার্স্টে কাজ হচ্ছে বেগটাকে আসলে এক্স এক্সিস এর দিকে আনা এবং ওয়াই এক্সিস এর দিকে আনা। কারণ এই যে সুপার ইকুয়েশন যেগুলো আছে, এই যে তোমরা যে সুপার ইকুয়েশন গুলো দেখতেছো, এই সুপার ইকুয়েশন গুলো হচ্ছে একটা নির্দিষ্ট রেখা বরাবর কাজ করে। হয় সেটা এক্স অ্যাক্সিস দিয়ে কাজ করবে, নয় সেটা ওয়াই অ্যাক্সিস দিয়ে কাজ করবে। ঠিক আছে? এভাবে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে ওই জন্য আমাদেরকে সবসময় যেটা করতে হবে, নিচে আমি একটা লাইন লিখে রাখছি, সবসময় দুইটা আলাদা অক্ষে আলাদা এক্সিসে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে এই ভিটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভিটাকে হচ্ছে দুইটা এক্সিসে নিয়ে আসা। দেখো এই ভিটা আমি এখানে এঁকেছি, এই যে এখানে এঁকেছি, এটা হচ্ছে আমাদের ভি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভি। তো বেগটাকে আমরা কি করলাম, একটা এক্স এক্সিসের দিকে নিয়ে আসলাম, যে এক্স এক্সিসের দিকে নিয়ে আসলাম, আবার ওয়াই এক্সিসের দিকে নিয়ে গেলাম। তখন যেটা হবে, স্যাররা যদি কখন আমাদেরকে বলে যে এই যে সে আনুভূমিক দিকে কত দূর গেল, ঠিক আছে, বা উপরের দিকে কত দূর উঠলো, তখন আমরা কি করব, এই ভি যেটা অ্যাঙ্গেলে যেটা কাজ করতেছে সেটা নিয়ে আর কাজ করব না। আমরা যেটা করব যে এই যে এই যেই বেগের যে অংশটা এক্স এক্সিস দিয়ে কাজ করতেছে, সেটা দিয়েই আমরা হচ্ছে ফুটবলটা এক্স এক্সিসের দিকে কত দূর গেল সেটা বের করে ফেলবো। ঠিক আছে? আমাদের আসলে মূলত এটা নিয়ে আর কোনো কাজই থাকবে না, এটা নিয়ে আসলে কোনো কাজই থাকবে না। স্যাররা যদি কখনো বলে যে ফুটবলটা কত দূর উপরে উঠলো, ঠিক আছে, তখন আমরা এই যে বেগটাকে যে উলম্ব করা হয়েছে ওই অংশটা নিয়ে কাজ করব। একদম সিম্পল। অর্থাৎ বেগটা ছিল অ্যাঙ্গেলে, তাকে আমরা আনুভূমিক দিকে নিয়ে আসবো, আবার উলম্ব দিকে নিয়ে আসবো। যখন আমাদেরকে আনুভূমিক দূরত্ব বের করতে বলবে বা আনুভূমিক কোনো ডাটা বের করতে বলবে, তখন আমরা এই যে আনুভূমিক অংশটা নিয়ে কাজ করব। আর যখন আমাদেরকে স্যাররা বলবে যে না সে কত দূর উপরে উঠলো, ঠিক আছে, উপরে উঠতে কত সময় লাগে, ঠিক আছে, উলম্ব বেগ কত, তখন আমরা আসলে উপরের অংশটা নিয়ে, উলম্ব অংশটা নিয়ে, ভার্টিক্যাল অংশটা নিয়ে কাজ করব। একদম ইজি। ঠিক আছে? অর্থাৎ দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমাদের ঝামেলাটা হয় বেগে। আর বেগের ঝামেলাটা সমাধান করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্যাররা যে অ্যাঙ্গেলে বেগটা দিয়ে দিবে, ঠিক আছে, ওইটাকে আমরা জাস্ট
দুইটা অক্ষে ভাগ করব, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। ক্লিয়ার? এখন এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যে আমরা ভাগ করব, কাজটা কি সহজে করা যায়? প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, এটা খুব সহজে করা যায়। সেটা কিভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। এই কাজটা করতে পারলে মোটামুটি দ্বিমাত্রিক গতির ঝামেলাটা কমে যাবে। আমি এই জিনিসগুলো একটু কমিয়ে দিই, অনেক হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে যে বেগটাকে কিভাবে আমরা হচ্ছে দুইটা অক্ষে ভাগ করব, তাই তো? আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো, এইখানে যে বেগটা আছে, হ্যাঁ, এটাকে আমরা নাম দিলাম মনে করো ইউ। ভি তুমি যেটাই দিতে পারো, সমস্যা নেই, একই কথা। হ্যাঁ, তাহলে এই বেগটার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, বেগটাকে আমাকে এক্স এক্সিসে আনতে হবে, তাই না? এক্স এক্সিসে আনতে হবে। যদি স্যাররা আমাদেরকে এক্স এক্সিস বরাবর কোনো দূরত্ব বের করতে বলে, তখন আমরা এই যে ইউটাকে যে আমি নিয়ে আসলাম এক্স অক্ষ বরাবর, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। ইউটাকে যে আমি এক্স অক্ষের দিকে নিয়ে আসছি, বেগটাকে, আদি বেগটাকে, এটাকে আমরা নাম দিলাম ইউ এক্স। ঠিক আছে? আর যদি আমাদেরকে স্যাররা বলে যে না, সে কত দূর উপরে উঠলো, উপরে উঠে তার বেগ কত হলো ইত্যাদি, তখন আমরা এই ইউটাকে আসলে এভাবে ভাগ করে ফেলবো। তখন আমরা ওইটার নাম দিব, যেহেতু এটা ওয়াই এক্সিস বরাবর গেল, ইউ ওয়াই। তাহলে যেটা এক্স এক্সিস বরাবর সেটা হচ্ছে ইউ এক্স, যেটা ওয়াই এক্সিস বরাবর সেটা হচ্ছে ইউ ওয়াই। তো ম্যাথ করার সময় আমাদেরকে আর এই যে শুধুমাত্র যে ইউ সেটা নিয়ে কাজ করতে হবে না। এই জিনিসটাই এখানে যে ঘটনাটা ঘটছে, এই জিনিসটাই আমি এখানে আঁকি, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ইউ এক্স, আর এটা হচ্ছে আমাদের ইউ ওয়াই। সেম জিনিস আলাদা করে আঁকলাম হিজিবিজি দূর করার জন্য। আর এখানে একটা অ্যাঙ্গেল ছিল, এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা থিটা। হ্যাঁ, এটা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, যাই হোক, যে কোনো অ্যাঙ্গেল হলে হবে, সমস্যা নেই। এখন এই চিত্রটাকে, এই যে এখন যে চিত্রটা এখানে আঁকলাম, হ্যাঁ, এই চিত্রটাকে আমরা চাইলে এইভাবেও আঁকতে পারি। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ইউ এক্স। দুইটা ঠিকই আছে, শুধুমাত্র এই যে এই জিনিসটা, এটাকে এইখানে এনে আঁকা হয়েছে, তাই না? এটা হচ্ছে ইউ ওয়াই। জাস্ট এই জিনিসটাকে সরিয়ে, এখান থেকে সরিয়ে আমি এইখানে আঁকলাম, একই জিনিস। ঠিক আছে? এটাকে বলে ভেক্টরের শিফটিং। ভেক্টরকে তুমি চাইলে শিফট করতে পারো। তাহলে এতে আমাদের সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো, আর এখানে এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল থিটা, তাই তো? আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা যারা জিওমেট্রি জানো তারা এখন অলরেডি ধরে ফেলছো সুবিধাটা কি। তো যারা একটু কম বোঝো তাদের জন্য আমি আলোচনা করতেছি। সুবিধাটা হলো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা জানি যে বিভিন্ন সূত্র, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি, এগুলো তোমরা জানোই। এইভাবে আমরা সহজে এই ইউএক্স এবং ইউওয়াই এর মানটা বের করতে পারবো। আমরা কেন ইউএক্স এবং ইউওয়াই নিয়ে এত চিন্তিত? কারণ বারবার বলতেছি, স্যাররা আমাদেরকে যেই দূরত্বটা বের করতে বলবে সেগুলো হচ্ছে এক্স এক্সিস বরাবর কত দূর গেল, ওয়াই এক্সিস বরাবর কত দূর উঠলো। তাহলে যেহেতু সুবার্ট ইকুয়েশন গুলো, এই যে উপরের যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো হচ্ছে একটা নির্দিষ্ট রেখা বরাবর কাজ করে, নির্দিষ্ট রেখা বরাবর কাজ করে, সেই জন্য আমাদের এই ভি ইউ প্রত্যেকটাকেই আসলে ওই রেখা বরাবর নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আমাদের এই যে ইউটা তো আসলে সেই রেখা বরাবর ছিল না, একটা অ্যাঙ্গেলে ছিল, ওই জন্য এটাকে ঘুরিয়ে আমি এক্স এক্সিসের দিকে নিয়ে আসলাম, তখন নাম দিলাম ইউএক্স। এই জন্য ইউএক্সটা আমাদের দরকার, আমাদের হচ্ছে আসলে ইউএক্সটাই দরকার। ঠিক আছে? এটা গোপন কথা বলে দিলাম যে ইউএক্সটা হলে আমাদের কাজ হয়ে যাবে, বা ইউওয়াইটাই হলে আমাদের আর সমস্যা নাই। তাহলে ইউএক্স, আমি যদি এখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি, সরি, এখানে যদি আমি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করো, আমি আগেই বলেছি এই চিত্র আর এই চিত্র কিন্তু সেম। ঠিক আছে? এই চিত্র আর এই চিত্র দুটাই কিন্তু সেম। হ্যাঁ,
তাহলে এখানে আমরা যেটা লিখব যে cos থিটা সমান হচ্ছে, আমরা দেখেছি যে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? অ্যাঙ্গেল যার সাথে থাকে সেটা হচ্ছে ভূমি, অ্যাঙ্গেল যার সাথে টাচে থাকে সেটা হচ্ছে ভূমি। আর তোমরা সহজে বুঝতেছো যে ইউ হচ্ছে অতিভুজ, হ্যাঁ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণের সাথে যেটা বিপরীত, যেটা ওইটাই তো অতিভুজ, তাই না? ইউ হচ্ছে অতিভুজ, আর ইউ এক্স যেটা ভূমির সাথে লাগানো থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ এক্স, হ্যাঁ, অ্যাঙ্গেল যার সাথে থাকে সেটা হচ্ছে ভূমি। তো এগুলো বেসিক, ওগুলো আমি আর আলোচনা করলাম না ত্রিকোণমিতি নিয়ে। তাহলে ভূমি হচ্ছে আমাদের ইউ এক্স, ইউ এক্স হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে ইউ। ঠিক আছে? তো স্যাররা আমাদেরকে প্রশ্ন যেটা দিবে সেটা হচ্ছে ইউ দিয়ে দিবে। কি দিয়ে দিবে? ইউ দিয়ে দিবে। তাহলে ইউ যদি দিয়ে দেয় তাহলে আমরা যেটা করব, আমি ইউটাকে ওইদিকে নিয়ে গেলাম, বা স্যাররা দিয়ে দিবে ইউ, আমার লাগবে ইউ এক্স, আমার লাগবে কি ইউ এক্স। তাহলে আমি যদি ইউটাকে ওদিকে নিয়ে যাই, ইউ এদিকে চলে আসলো, আর এটা হচ্ছে কস থিটা। তার মানে ইউএক্স, ইউএক্স মানে হচ্ছে, আমি এখানে আলাদা করে লিখি, ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা, ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা। ঠিক আছে? অর্থাৎ কখনো যদি আমাকে স্যাররা ইউ দিয়ে দেয়, আমি ইউ এর সাথে এইটাকে কস আকারে, থিটাটাকে কস আকারে গুণ করলেই আমার হচ্ছে হয়ে যাচ্ছে ইউ কস। ঠিক আছে? তো স্যাররা আমাকে বলে দিবে যে তাকে হচ্ছে 40 ডিগ্রি 40 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলো, থিতার মান বলে দিল হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমি, আমার তো দরকার ইউএক্স, তখন আমি বলবো যে ইউএক্স সমান হচ্ছে ইউ কস থিতা, বা ইউ হচ্ছে 40, থিতা হচ্ছে 10 ডিগ্রি। সিম্পলি আমার হচ্ছে ইউএক্সটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তার মানে হচ্ছে এইভাবেই আমরা ইউএক্সটা বের করে ফেলবো। ইউএক্স সমান হচ্ছে ইউ কস থিটা। তোমরা যারা মনে রাখতে চাও এটা মনে রাখতে পারো, ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা। আর এরপরে আমাদের কেউ স্যাররা অনেক সময় বলবে যে এই কত দূর উপরে উঠলো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, উপরে ওঠার তার সময় কত, তখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইউআই। তা আমরা একইভাবে এই ত্রিভুজ সূত্র থেকে ইউআইটা বের করতে পারবো। দেখো, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? আমার যেহেতু লম্বটা দরকার, মানে উলম্ব মানটা দরকার, ওই জন্য আমরা সাইন থিটার সূত্রটা নিয়েছি। তো লম্ব, লম্ব হচ্ছে এই ত্রিভুজের যে চিত্রটা, এখানে লম্ব হচ্ছে ইউআই। ঠিক আছে? কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে ইউআই, আর অতিভুজ হচ্ছে যে সেই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে ইউ। স্যাররা যেহেতু আমাকে ইউ দিয়ে দিবে, তাহলে আমরা, আর আমার দরকার হচ্ছে ইউআই, তাহলে আমরা বলবো ইউআইটাকে আলাদা করলাম আর ইউটাকে ওই পাশে সাইন থিটার সাথে নিয়ে গেলাম, তাহলে ইউ সাইন থিটা। তার মানে হচ্ছে ইউআই মানে হচ্ছে ইউ সাইন থিটা। এটা হচ্ছে আমার ইউআই এর সমীকরণ। তার মানে ইউএক্স মানে হচ্ছে, ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা, ইউআই মানে হচ্ছে ইউ সাইন থিটা। এই জিনিসটাই সারা জীবন দ্বিমাত্রিক গতি করতে গেলে তোমাদের কাজে লাগবে, যে ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা, ইউআই মানে হচ্ছে ইউ সাইন থিটা। এখন যেহেতু আমরা হচ্ছে বেগটাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে ভাগ করে নিলাম, এখন ম্যাথ করতে গেলে আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা জাস্ট হচ্ছে যখন আমাদেরকে বলবে যে আনুভূমিক দূরত্ব বের করো, বা তখন আমরা ইউএক্স নিয়ে কাজ করব, আর যখন আমাদেরকে উলম্ব অ্যাক্সিস বরাবর বা ভার্টিক্যাল কোনো কিছু নিয়ে কাজ করতে বলবে, বা আমরা কাজ করার দরকার হবে, তখন হচ্ছে আমরা ইউআই নিয়ে কাজ করব। ঠিক আছে? অনুরূপভাবে এইখানে যে বেগ আছে ভি, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর বলটা তো এখান থেকে এখানে আসবে, তখনও কিন্তু তার বেগটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকবে, তাই না? তখনও আমরা বেগটাকে দুইটা ভাগে এভাবে ভাগ করে নিব।
ঠিক আছে? এই যে এখানে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের বেগ ভি, এই যে এটা এখানে আঁকলাম। তার দুইটা অংশ থাকবে, একটা হবে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই। তাহলে ভি এক্স মানে হবে ভি কস থিটা, ইউ এক্স মানে যেহেতু ইউ কস থিটা, তাহলে ভি এক্স মানে হচ্ছে ভি কস থিটা। আর ভি ওয়াই মানে হচ্ছে এই যে ইউ ওয়াই মানে যেহেতু ইউ সাইন থিটা, ভি ওয়াই মানে হবে ভি সাইন থিটা। ঠিক আছে? আর এখানে অ্যাঙ্গেলটা সবসময় কার সাথে থাকবে? এই যে আনুভূমিকের সাথে থাকবে। অ্যাঙ্গেলটা সবসময় থাকবে এই ভূমির সাথে। ঠিক আছে? আমরা জানি কোন যার সাথে থাকে সে হয় কস, কোন যার সাথে থাকে না সে হয় সাইন। ওই জিনিসটাই আসলে এখানে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যারা আগে থেকে জানো তারা তো জানোই, আর যারা একটু কনফিউশন ছিল তারা হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর আর আবার জিনিসটা মনে করে দিই, এই ছবি আর এই ছবি কিন্তু সেম। ঠিক আছে? আমি জাস্ট এইখানে যে ভি ওয়াইটাকে টেনে এখানে নিয়ে আসছি। ঠিক আছে? এখানে ভি ওয়াইটা এখানে ছিল, এটাকে আমি টেনে কোথায় নিয়ে আসছি? এইখানে নিয়ে আসছি। ভেক্টরের ক্ষেত্রে এভাবে টেনে আনা যায়। নিয়ম হচ্ছে এটা নিচের দিকে কাজ করতেছিল, এটা নিচের দিকে কাজ করতেছে। এটার মান যদি হয় 5, এটার মানও 5। অর্থাৎ মান আর দিক যদি সেম থাকে আমরা চাইলে জিনিসটাকে শিফট করতে পারি, সমস্যা হয় না। ঠিক আছে? তো বেগ নিয়ে আরো আলোচনা আছে। তো আশা করি তোমরা বেসিক বিষয়টা বুঝেছো। এখানে আমার বোঝানোর বেগটাকে মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে ভেঙে ফেলার কারণটা আমি আবার বলতেছি। সেটা হচ্ছে যে স্যাররা যখন আমাদেরকে ম্যাথ করতে দিবে বা দ্বিমাত্রিক গতি যখন আমরা অ্যানালাইসিস করি, আলোচনা করি, তখন হচ্ছে হয় এক্স এক্সিসে নিয়ে আলোচনা করি, নয় ওয়াই এক্সিসে নিয়ে আলোচনা করি। যে কথাটা এইখানে বলা হয়েছে, দুইটি আলাদা অক্ষে চিন্তা করা হয়, ভাবতে হয়। যেহেতু আমাদের স্যাররা যে বেগটা দিয়ে দেয় সেটা একটা অ্যাঙ্গেলে দিয়ে দেয়, এভাবে একটা অ্যাঙ্গেলে দিয়ে দেয়। ঠিক আছে? তাহলে এটা এক্স এক্সিস দিয়েও যায় নাই, ওয়াই এক্সিস দিয়েও যায় না, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে গেছে। এই কারণেই হচ্ছে আমাদেরকে কষ্ট করে ইউ এক্স এবং ইউ ওয়াই বের করতে হয়। আর ইউ এক্স এর মান কত সেটা হচ্ছে ইউ কস থিটা, ইউ ওয়াই এর মান কত ইউ সাইন থিটা। তো আমরা সামনে যখন ম্যাথ করতে যাব তখন হচ্ছে আসলে এই বিষয়গুলো আবার আসবে, তখন জিনিসটা তোমরা বারবার শুনতে শুনতে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?